নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল কিন্তু ওপেন করা হয়েছে। এখন যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের প্রত্যেককেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই এই অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপডেট করা হচ্ছে। এখন আপনার নাম এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? সেটাকে চেক করবার জন্যই কিন্তু ওয়েবসাইটটাকে লঞ্চ করা হয়েছে। আপনারা কিন্তু নিজেদের মোবাইল ফোন দিয়ে ইজিলি চেক করতে পারবেন যে আপনার নামটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা। কিভাবে আপনারা চেক করবেন? এর জন্য আপনারা নিজেদের মোবাইল ফোন দিয়ে গুগলের সার্চ বারে যাবেন এবং সার্চ বারে সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in লিখে সার্চ করবেন। আপনাদের সামনে এইরকম ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। ওয়েবসাইটে ভিজিট করলে একেবারেই কিন্তু আপনার হোম স্ক্রিনে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা পোর্টাল। ঠিক এর নিচের দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস থেকে আপনারা কিন্তু দুটো জিনিস চেক করতে পারবেন। প্রথমত আপনার নামটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা সেই ডিটেলসটা আপনি চেক করতে পারবেন। সাথে সাথে জুন মাস থেকে যখনই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা ঢুকেছে কিনা সেটাও কিন্তু আপনি এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশান থেকে চেক করতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী উইন্ডো আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে নিচের দিকে দেখুন সার্চ ইউজিং বলে একটি অপশান রয়েছে। এখন এই স্ট্যাটাস চেক করবার জন্যই আপনাকে এখান থেকে যে কোনো একটি ডিটেলস কিন্তু সিলেক্ট করতে হবে। কী কী ডিটেলসের মাধ্যমে আপনি এই স্ট্যাটাস চেক করতে পারবেন? বেনিফিশিয়ারি আইডি নাম্বার দিয়ে। যদি আপনার কাছে আগে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি আইডি থাকে সেই আইডি নাম্বারটা এখানে সিলেক্ট করে আইডি নাম্বারটা আপনি এখানে এন্টার করতে পারেন। তবে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে বেনিফিশিয়ারি আইডি কিন্তু নেই। আপনারা খুব ইজিলি চেক করতে পারেন নিজেদের মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে। এছাড়াও কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে এই স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। এই সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনি কিন্তু 4টে অপশান পাবেন। যে নাম্বারটা দিয়ে আপনার স্ট্যাটাসটাকে চেক করতে চাইছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। এরপর এন্টার ভ্যালু এই জায়গায় মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। যদি আপনি এখানে আধার নাম্বার সিলেক্ট করেন তাহলে এখানে আধার নাম্বারটাকে এন্টার করবেন। যদি আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটাকে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে ডান পাশে এই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নাম যদি নথিভুক্ত হয়ে যায় তাহলে তার স্ট্যাটাসটা হোম স্ক্রিনে শো করবে। সেম একই প্রসেসে যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তার পেমেন্টের স্ট্যাটাসটাও কিন্তু আপনারা এভাবেই চেক করতে পারবেন। তবে এই মুহূর্তে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি ওপেন নাও হতে পারে, কারণ ওয়েবসাইটটা সবেমাত্র কিন্তু ওপেন করা হয়েছে। ব্যাকএন্ডে কিন্তু ওয়েবসাইটটার কাজ চলছে। তাই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কখনো কখনো ওপেন হতে পারে, আবার কখনো কখনো ওপেন নাও হতে পারে, কারণ ওয়েবসাইটটার কাজ কিন্তু পুরোপুরিভাবে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। ব্যাকএন্ডে কিন্তু ওয়েবসাইটের কাজ চলছে। তবে আমি আপনাদেরকে আগাম প্রসেসটাকে জানিয়ে রাখলাম 2-5 দিনের মধ্যে কিন্তু ওয়েবসাইটটা ফুল ওয়ার্কিং হয়ে যাবে। এরপরে কিন্তু আপনারা ইজিলি নিজেদের নামটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা সেটাকে চেক করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে যারা নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করবেন তাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। একই পোর্টালের মাধ্যমে সম্ভবত শুরু হবে। অনলাইনের অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুনরা কীভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করবেন সেই প্রসেসটি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই সেই ভিডিওটি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।